আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে একটু ভিডিওটা লং হবে, ভিডিওটা না কেটে পুরাটাই দেখবেন। তো আজকে আমি রান্না করব এই তো কালাই বড়ি আর তো ডিম দিয়ে কিন্তু ঝোল হবে। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এখানে সব মশলাগুলো অল্প অল্প করে দিব। এই তো লবণ দিলাম, একটু হালকা বাটা মশলা দিলাম, এই তো একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এই তো মাখিয়ে দিয়ে এই তো ডিমগুলো দিয়ে দিব। তো এই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তো এই তো ডিমটা ঢেলে দিলাম। এই তো ডিম ভাজা শেষ, এখন তুলে নিব। এই তো এখানে এখন কালাই বড়িগুলো দিয়ে দেব। এই তো বড়িগুলো ভেজে নিলাম, এখন তুলে নিব। এই তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম লাল লাল করে। এবার একটু জিরা দিয়ে দেব, দিয়ে এবার তুলে নিব। তো এই তো এখন এই যে আগে থেকে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম, এই তরকারিগুলো এখন তেলে দিয়ে দেব। নাড়াচাড়ার পর এবার একটু পানি দিয়ে দিব, দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো একটু বলকেতে দিয়ে দিব কিন্তু বেগুন, আর এই বেগুনটা এভাবে দিলে বেগুনটা খুব সুন্দর থাকে, সেই জন্য বেগুনটা দিয়ে দিব। এই তো বেগুন কষানোর পরে একটু দিয়ে দিব কিন্তু কালাই বড়ি, আর কালাই বড়ি এই কষানাতে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়, সেই জন্য হয়তো কালাই বড়িগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার তরকারি কষানো শেষ, এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সামান্য আর একটু ঝোল। এই তো ঝোল দিয়ে দেওয়ার পরে এই তো এবার দিয়ে দেবো ডিম ভাজি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো আমার পেঁয়াজ ভাজি, মানে আমরা গ্রামের ভাষায় বলে থাকি পেঁয়াজ পোড়নি, তো এটা দিলে কিন্তু তরকারি সেন্টও হয় এবং স্বাদও লাগে। তো সেই জন্য এই তো ছোটো একটা শিল নোড়ার মাধ্যমে এই তো সুন্দরভাবে পিষে নিচ্ছি। এই তো আমার তরকারি হয়ে গেছে। এই তো এবারে যে পেঁয়াজ বাটাটুকু দিয়ে দিব, দিয়ে এই তো তরকারি এখন বেড়ে নেব। তো এই তো আমার রেডি হয়ে গেছে কিন্তু ডিম ভাজি দিয়ে ঝোল, তরকারি ঝোল। এই তো কালারটা দেখেন কত সুন্দর। তো আপনারাও এভাবে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।